শীত এখনো শুরু হয়নি, তবে শীতের আভাসটা শুরু হয়ে গিয়েছে। এর মাঝে দেখেন আমার আম্মু কিন্তু মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছে রান্না করার জন্য। এখন এই আধা ভাঙা ডালটা কিন্তু আমি ব্লেন্ডার করে একদমই মিশ করে নিব। আসসালামু আলাইকুম, আরিবাকি ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো ডালটা এখন আমি জারে নিয়ে নিয়েছি, এবার কিন্তু ব্লেন্ডার করে নিব। এই মাসকলাইয়ের ডালটা খেতে কিন্তু বেশ মজা হয়। আর শীতকাল আসলেই তো নোয়াখালীতে মাসকলাইয়ের ডাল, হাঁসের মাংস, কলার ঝাল পিঠা একটা আমেজ শুরু হয়ে যায়। এই তো ডালটা একদম মিশ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আর আম্মু কিন্তু সব রকমের রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছে। এই তো ডালটা কিন্তু পাতিলে নিয়ে নিয়েছে, তারপরে ডাল যে বাটিতে ছিল সে বাটিটা ধুয়ে আম্মু পানিটা দিচ্ছে। এই কাজটা কিন্তু আমরা কম বেশি রান্না যারা করি তারা সবাই করে থাকি। এবার পরিমাণ মতো পানি দিয়ে সব রকমের মশলা দিয়ে দিবে। এখানে প্রথমে আম্মু তেজপাতা, তারপরে এলাচ, তারপরে দারচিনি, তারপরে বেশ কিছু কাঁচামরিচ, এরপরে অনেকটাই পেঁয়াজ, তারপরে লবণ, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো। আসলে মাংস রান্না করতে যত রকমের মশলার প্রয়োজন হয়, এই মাসকলাইয়ের ডালটা রান্না করতে সব রকমের মশলার প্রয়োজন হয়। এই মাসকলাইয়ের ডালটা খেতে কিন্তু বেশ মজা হয়। কোন জায়গায় কিভাবে রান্না করা হয় তবে জানি না, আমাদের নোয়াখালীতে কিন্তু এইভাবে আমরা মাসকলাইয়ের ডালটা রান্না করে খেয়ে থাকি। তারপরে এই তো পরিমাণ মতো তেল দিয়ে দেয়। তেলটা এখানে একটু কম দিয়েছে, কারণ শেষে আবার বাগার দেওয়া হবে তাই। এরপরে এই তো রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে এখন চুলায় বসিয়ে দেয়। অন্য সব ডাল যেরকম আমরা চুলা বসিয়ে দিয়ে চলে যেতে পারি, তবে এই মাসকলাইয়ের ডালটা চুলা বসিয়ে দিয়ে যাওয়া হয় না, কারণ এই ডালটা পাতিলের তলায় লেগে যেতে পারে আর তাহলে কিন্তু পুড়ে যাবে। সেই জন্য সময় নিয়ে বসে কিন্তু এই ডালটাকে অনবরত নেড়ে তারপরে জাল করে বলক নিয়ে আসতে হয়। এই তো বেশ কিছুক্ষণ জাল করার পরে নাড়ার মাঝে কিন্তু বলক চলে আসে। এবারে এই ডালটাকে বেশ কিছুক্ষণ আবার জোশ করে একদম গাঢ় হয়ে আসলে, মাখানা গাঢ় হয়ে আসলে তখনই কিন্তু বাকি রান্নাটা করা হবে। এই তো এভাবে বেশ কিছুক্ষণ জাল করার মাঝে কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে আসে। তারপরে কিন্তু পাশে আমি একটা ডিম ভেঙে নিচ্ছিলাম ফাটিয়ে। এই ডালটা অনেকে ভাজা মাছ দিয়ে রান্না করে, তবে আমাদের কাছে ডিম দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। এই যে দেখেন ডালটা অনেকটাই কমে এসেছে, এবার কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পরে এই যে দেখেন কতটা আরও ঘন হয়ে গিয়েছে। এই মাসকলাইয়ের ডালটা নোয়াখালীতে তো কম বেশি সব অনুষ্ঠানেই থাকে। আল্লাহর হস্তে বলেন, মানুষের মিলাদে বলেন, জেয়ে ভাত বলেন, বিয়ে বাড়িতে বলেন, সব জায়গায় কিন্তু সব অনুষ্ঠানে আমাদের নোয়াখালীতে এই মাসকলাইয়ের ডালটা রান্না করা হয়। এই তো শেষে আম্মু একটা ফ্রাই প্যানে তেল গরম করে বাগার দিয়ে দেয়। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এভাবে একবার মাসকলাইয়ের ডালটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।